বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। বাস দিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। একে অপরের সঙ্গে মারধর করা হয়। সোমবার একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওসানারা বিবির লোকজনের অশান্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রওসানারা বিবি সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। জানা গিয়েছে, এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রওসানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্যই পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করেছে, মারধর করেছে। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি, ওই পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করছে। এদিকে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে, সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রত্যেকেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে। সালাম করতে এলাম এই পাশে, আর ওই পাশ থেকে ইটের ওইখানে গাদা আছে। এইদিকে সব এমন করে ইট ছিল, দেখুন আমার পায়া ফাটিয়ে দিয়েছে একদম, বেরিয়ে ঢেলিনে। তারপরে আমাকে বেড়েলো, এইখানে দেয়ালে এমন ঠেলে দিল, এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপরে ওই 4-5 জনের মাথা ফাটাইলো। এদের এই কহেন নিয়ে আমি এদেরকে দেখাক মাথা গুলো ফাটানো। আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে। এইখানে খেলা হচ্ছিল, খেলার মাধ্যমে সব মারামারি, সব ঢেলা পাথর সব জড়ো করে রেখেছে। আমরা জানি না, আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম। আমার একটা ছোট মেয়ে দিয়ে বললো, দিয়ে এলো বাড়ি থেকে। আমার সাথে আসছি, এদিকে বাড়ি চলছে। আর আমার ছেলে বাড়িতে থাকে না, বাঁকুড়াতে থাকে। সেই বাড়ি একটাই ছেলে আমার, সেই ছেলেকে বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই। এইটুকু আপনাদের হাত জোর করে বলছি। কারা মেরেছে? দিলীপের পার্টি। দিলীপ মারা করাইলে প্রথম থেকে বলতো আমরা সে একই দল, তৃণমূল।